প্রকৃতি কতটা সুন্দর তাই না? হ্যাঁ, প্রকৃতি কতটা সুন্দর সেটা তুমি তখনই উপভোগ করতে পারবে যখন তুমি গ্রামে থাকবে। বৃষ্টি হয়েছিল, বৃষ্টির পরে দেখো কত সুন্দর একটা পরিবেশ। এটা উপভোগ করার জন্য নিশ্চয়ই তোমাকে গ্রামে আসতে হবে বা গ্রামে থাকতে হবে। দেখো এখানে শাক তুলে দিচ্ছে আমার বাবা আমাকে, তারপরে জাল পেতেছিল, জালের থেকে মাছ তুলে ফেললো, ছিল কই মাছ। তারপরে আমি এসেই শাকগুলো বেছে কুটে পরিষ্কার করে নেব। আজকে পুরো মশলা ছাড়া রান্না হবে, কোনো মশলা থাকবে না। একেবারে সবজির যে আসল স্বাদটা সেটা পাওয়া যাবে যদি কোনো মশলা না দিই। দেখো প্রথমেই শাকগুলো পরিষ্কার করে নিলাম, তারপরে একটা আলু কেটে নেব। আলুগুলো পাতলা পাতলা করে কেটে নেব, যেহেতু শাকে দেব। কোনো আমি এখানে মশলা ব্যবহার করব না, এটা একদম অন্যরকম হবে আর এটা খুব হেলদিও হবে যেহেতু কোনো মশলা থাকবে না। তো দেখো আর খেতেও কিন্তু প্রচুর ভালো ছিল। তোমরা ভাবতেই পারো যে মশলা ছাড়া কেমন লাগবে, খুবই সুন্দর ছিল, একবার ট্রাই করো। দেখো আলুগুলো বেছে আমি তুলে নিচ্ছি, একদম কিছুই না, একদম সিম্পল। তো তার জন্য আমি একটা পেঁয়াজ কেটে নেব। তোমরা ভাবছো বললে মশলা দেবো না, তারপরেও কেন পেঁয়াজ কাটছি। তো দেখো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে পেঁয়াজ কেন দিচ্ছি। পেঁয়াজ আর রসুন এই দুটো জিনিস শাকে দিলে খুব ভালো হয়, কিন্তু এটা বাটবও না আমি, এটা জাস্ট রসুনটা হালকা থেতো করব আর পেঁয়াজটা তো তোমরা দেখলে কুচি করব বললাম। তো রসুন নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি। এরপরে মাছগুলোও দেখো আমাকে আমার মা কেটে দিয়েছিল, কারণ কই মাছ আমি কাটতে পারিনি। আর এই মাছগুলোই না জালে বেঁধেছিল, তোমাদের তো তখন দেখালাম। তো মাছগুলো আমি ভেজে নেবো, হালকা লবণ দিয়ে নিয়েছি। তো মাছগুলো ভেজে নেবো, খুব একটা কড়া করে ভাজবো না, মোটামুটি করে ভাজতে হবে। খুব কড়া করে ভাজলে কিন্তু মাছের স্বাদটা চলে যাবে। তো হালকা হালকা করে আমি ভেজে নিচ্ছি, হালকা হাফ ভাজবো আর হাফ হবে তরকারির সাথে, তবেই টেস্টি হবে কিন্তু। তো দেখো এরপরে মাছগুলো তুলে নিলাম। মাছ তুলে নিয়ে আমি ওই তেল বেশি হয়ে গেছিলো বলে একটু তুলে রাখলাম। তো তারপরেই দিয়ে দেবো আমি তেলের মধ্যে জিরে ফোড়ন। হ্যাঁ, জিরেটা ফোড়ন দিয়ে এটা আমি কিন্তু তুলে রাখবো, যেটা ভাজা জিরে তুলে রাখলাম হামনদিস্তার মধ্যে, দেখাচ্ছি তোমাদের পরে। তারপরে পেঁয়াজ কুচিটা এটাও আমি ভেজে নেবো, ভেজে তুলে নেব। এটাও কিন্তু আমি হামনদিস্তার মধ্যে তুলে নেব একসাথে। জিরে আর পেঁয়াজটা আমি পরে বেটে মানে থেতো করে পরে দেব। ওই তেলেই কিছুটা পেঁয়াজ ছিল আর আলু লবণ হলুদ দিয়ে ভেজে নেব। দেখতে থাকো। কড়াইটা দেখে কেউ ভয় পেয়ে যেও না, এই কড়াইটা আমি ইচ্ছে করেই পুরো ব্ল্যাক করছি, যেহেতু এই কড়াই রান্না করলে প্রচুর তেল কম লাগে আর এই কড়াই রান্না খুব সুন্দরও হয়। তাই জন্য আমি চেষ্টা করছি কালো করার। কড়াইটা পুরো মাঝখানে হয়নি, কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে। তো দেখো শাকটা দিয়েও শাকটা হালকা একটু ভেজে নিচ্ছি। শাকটা ঝোলেও দিতে পারো, মানে জলটা দেওয়ার পরে শাকটা দিতে পারো, কিন্তু আমি আজকে একটু ভেজে তারপরে দিয়েছিলাম। সুন্দর হয়েছিল, হালকা ফ্রাই ছিল। এরপরে দেখো ওই পেঁয়াজ আর জিরেটা থেতো করে নিলাম, বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি নাড়িয়েছিলাম। তারপরে একটু শাক আর আলু তুলে এটা ভালো করে থেতো করে নেব। দেখো বেশ ভালো করে গুঁড়ে এর মধ্যে দিয়েছিলাম একটু লঙ্কার গুঁড়ো, আর মাছগুলো আমি তখন দিয়ে দিলাম। তারপরে ভালো করে দেখো ওটা ভালো করে গুলে নেব, তারপরে ওটা তরকারিতে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেবো। আজকের ভিডিওটা এই অবধি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।